দারিদ্রতা কখনো প্রতিভাকে দমায় রাখতে পারে না। আজকে তার বাস্তব উদাহরণ হয়ে গেলাম। আমরা বেশ কয়েকদিন থেকে দাবার কিনবো ভাবছিলাম, কিন্তু স্থানীয় বাজারে দাবার বোর্ড পাওয়া যাচ্ছিল না। তো আমাদের মাথায় উঠছিল খেলার পিনিক। তো যেই ভাবা সেই কাজ, বড় ভাই হাজির আমাদেরকে একটা দাবার বোর্ড বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দাবার বোর্ড বানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা দাবার বোর্ড বানাতে হয়, যাতে করে খরচও কম লাগবে, দাবার বোর্ড কিনতে হবে না, কিন্তু কড়ি লাগবে। তো আমরা একটা কাঠের উপর প্রথমে দাবার অনুরূপ ছক এঁকে নিচ্ছি। তো এই ঘরগুলো খুবই সাবধানতার সাথে দাগাতে হয়, যাতে করে কোনোটা ছোট বড় কম বেশি মাপ না হয়। তো আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। তারপর এই তো আধুনিক পদ্ধতিতে লোহার পেরেকের সাহায্যে আমরা এই ঘরগুলো বানায় নিচ্ছি। তো বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাহের আমাদেরকে হেল্প করছেন। উনি তার মেধা দিয়ে আমাদেরকে এই দাবার ঘরটা বানায় দিবে। তো বড় ভাই অনেক কাজের, আমাদের অনেক হেল্প করে। তো আমাদের ঘর দাগানো হয়ে গেছে। এখন আমাদের ছোট ভাই নয়ন, সে চেষ্টা করতেছে মার্কার দিয়ে এই ঘরগুলা কালো করার জন্য। কিন্তু বন্ধুরা, মার্কারের তো কালি খুব কম আসে। আমাদের এখানে কাঠ যেহেতু, এটা রং করতে অনেক কালির প্রয়োজন। তো আমরা এই সময় আমাদের কাছে রং করার মতো কোনো কালারও ছিল না। আমাদের মাথায় খেলার পিনিক যেহেতু ছিল, তো আমরা আর থেমে থাকি নাই রঙের আশায়। রং কখন আনবো, কখন বানাবো, কখন খেলবো। তো আমরা চেষ্টা করছিলাম যাতে আমরা কাজটা দ্রুত শেষ করতে পারি। তো বড় ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসছে। বড় ভাই বলল যে আমি কচুর পাতা দিয়েই তোমাদেরকে রং করে দিব, যাতে তাড়াতাড়ি খেলাটা শুরু করতে পারি। তো বড় ভাই নিজেই দায়িত্ব নিলেন, কচুর পাতা দিয়ে ঘষে ঘষে কালার করতে লাগলেন। তো বন্ধুরা, আমি জানি এই বুদ্ধিটা আপনাদের কাছেও নতুন। আমরা অবাক হয়ে গেছিলাম, এই সস্তার মধ্যে একটা বুদ্ধি পাইছি। তো আমাদের ঘর দেখতে দেখতে রং করার পর্যায়ে চলে যাচ্ছে। বড় ভাই অত্যন্ত আনন্দের সহিত তার কাজটি সঠিকভাবে পালন করে যাচ্ছে। আমরা অপেক্ষা করতেছি কখন এই ঘরটা দাগানো হবে আর আমরা খেলা শুরু করতে পারবো। বন্ধুরা, আপনারাও যদি চান যে এভাবে আপনাদের পুরানো দাবার বোর্ড নষ্ট হয়ে গেছে, নতুন করে কেনার ঝামেলার মধ্যে না গিয়ে আপনারা চাইলে এভাবে ঘরোয়াভাবে বানাইতে পারেন। এভাবে ঘর কিন্তু বানানো যায়, আপনারা একটু চেষ্টা করলে পারবেন। যারা আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারা কিন্তু এটা খুব সহজেই বানাতে পারবেন। আমাদের কালো ঘরটাকে সবুজ করে দিচ্ছি, আর সাদা ঘরটা সাদাই রয়েছে। কালো গুটি সবুজ ঘরে বসবে, সাদা গুটিগুলো সাদা ঘরে বসবে। তো দেখতে দেখতে আমাদের ঘর প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। যারা ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আরও এরকম অসংখ্য নিত্য নতুন ভিডিও দেখতে চান, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই তো বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। দাবা কিন্তু প্রস্তুত এখন খেলার জন্য। আমরা এখন খেলা শুরু করে দেব, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। যে ঘরগুলোতে একটু কালির প্রয়োজন বেশি, সেগুলোতে আবার হালকা কালার করা হচ্ছে। কালার করা শেষ পর্যায়ে, তো আমরা এখন খেলা শুরু করে দেব। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদেরকে আরও এরকম ইউনিক কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সব।